বাংলাদেশের অর্থনীতি যেন দীর্ঘশ্বাস ফেলছে। টানা ৩ বছর ধরে খরায় জর্জরিত এই অর্থনীতির চাকা এখন আরও ধীরে ঘুরছে। এক সময়ের কর্মচাঞ্চল্যে ভরা শিল্পাঞ্চল এখন নিস্তব্ধ। অনেক কারখানায় আর চুল্লি জ্বলে না, শ্রমিকেরা ফিরে গেছেন গ্রামে। দেশি বিদেশি বিনিয়োগ দুই কমে গেছে আশঙ্কাজনকভাবে। বিদেশি বিনিয়োগকারীরা এখন কেবল দেখে শুনে সিদ্ধান্ত নিচ্ছেন, আর দেশি উদ্যোক্তারা নতুন প্রকল্পে হাত দিতে ভয় পাচ্ছেন। শিল্প কারখানাগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, আর যেগুলো টিকে আছে তাদেরও অবস্থা বলা যায় নাজুক। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা আর অনিশ্চয়তা বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি নিরুৎসাহিত করছে। অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিলেও এখনো তেমন কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি। এমন অবস্থায় অর্থনীতি যেন অপেক্ষায়, কবে ফিরবে আস্থা, কবে ঘুরবে বিনিয়োগের চাকা। ব্যাংক ঋণে উচ্চ সুদ আর কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নীতিমালার সব মিলিয়ে অর্থনীতি এখন এক অনিশ্চিত সড়কে দাঁড়িয়ে। বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেমের ভাষায় 15 থেকে 16% সুদে কেউ কি ঋণ নিয়ে ব্যবসা শুরু করবে? এটা যেন জেনে শুনে লোকসান নেওয়ার মতো। অনেক শিল্প ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে, আর যেগুলো চালু আছে সেগুলোও চলছে রুগ্ন অবস্থায়। শুল্ক সুবিধা হারালে অনেক খাতেই টিকতে পারবে না বলে আশঙ্কা ব্যবসায়ীদের।